ঘূর্ণাবর্তের ফলা এবং নিম্নচাপের জের মুষলধারা বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। সঙ্গে বাংলাদেশেও রয়েছে বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ের পূর্বাভাস। তো চলুন বন্ধুরা জেনে নিই কোথায় কতদিন পর্যন্ত চলবে এবং কতটা পরিমাণ বৃষ্টি চলতে পারে। মৌসুমী বায়ু বাংলায় প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত বেশ কিছুটা উলটপুলট লক্ষ্য করা গেছে। 10 জুন থেকে 29 জুলাই কলকাতায় গড়ে বৃষ্টিপাতের পরিমাণ 891 মিলিমিটার। বরাবর অতিরিক্ত বৃষ্টি পাওয়া উত্তরবঙ্গ, বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা কোচবিহারের মতো জেলায় মৌসুমী বায়ু নির্ধারিত সময়ে 10 দিন আগে ঢুকলেও এখনো পর্যন্ত স্বাভাবিকের তুলনায় 28% কম বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা শক্তি বৃদ্ধি করছে। এটি উত্তর বাংলাদেশের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গিয়েছে। এর জেরে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বিলীন হতে না হতেই আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এটি শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হলে বিগত 26 দিনের মধ্যে ষষ্ঠ নিম্নচাপ হতে চলেছে বঙ্গোপসাগরে। সিস্টেমের দিকে নিবিড় পর্যবেক্ষণ রাখছে নয়াদিল্লির মৌসুম ভবন। মঙ্গলবার এই সিস্টেম থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বুধবার 30 জুলাই রাত পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোনো কোনো সময় অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার 1 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে। অন্তত 4 বা 5 তারিখ পর্যন্ত আর খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 31 জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, ফসলেরও ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আজও বৃষ্টি চলবে। আজ বেশি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বৃহস্পতিবার থেকে উত্তরে বৃষ্টিটা কিছুটা বাড়বে, অনেকটাই বাড়বে। বৃহস্পতিবার, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। বাকি সব জেলায় একটানা বেশ কিছুক্ষণ মাঝারি বৃষ্টি। শনিবার আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সব জেলায় দিনের বিভিন্ন সময় ভারী এবং বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার 30 জুলাই সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ও অতি ভারী বর্ষণও হতে পারে। শুক্রবার 1 আগস্ট নতুন মাসের প্রথম দিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী শনিবার 2 আগস্ট সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে, আবার কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সেদিন কমতে পারে। এছাড়া আগামী 5 দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ